নমস্কার, আমি ঝুমা আর আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এখন বাজে 9টা আর সকালে বাজার করে নিয়ে এনেছি রুই মাছ আর চিংড়ি মাছ। এখন 9টা বাজে আর আজ থেকে ছেলের পরীক্ষা শুরু হবে, তাই একটু চেষ্টা করছি সকাল সকাল রান্না করার, কিন্তু আজকে সকাল সকাল আর রান্না হলো না, কারণ অনেক সবজি নিয়ে এসছে আর এই মাছ কাটতে তো প্রচুর সময় লাগে, বিশেষ করে চিংড়ি মাছ খোলা ছাড়াতে হবে, তার পেটের ভিতরে নাড়ি থাকে, একদম নোংরা ভর্তি থাকে, সেগুলো পরিষ্কার করলাম, কাটতে কাটতে আর প্রচুর সময় লেগে গেল। আর এখানে পটল, আলু, সজনার ডাঁটা কেটে নিয়েছি, মাছ দিয়ে ঝোল হবে, আর চিংড়ি মাছ ভেন্ডি দিয়ে তরকারি। প্রথমে তো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার পটল একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এরপর তরকারির জন্য দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাটা অল্প একটু ভাজা হয়েছে, তার উপর দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তো মশলা দিলে পেঁয়াজটা দেখছি পুড়ে যাচ্ছে, তাই সামান্য একটু জল দিয়ে দিই। এবার টমেটো আর সজনার ডাঁটা দিয়ে আরও একটু সবজিটাকে কষিয়ে নেব। রান্নার টেস্ট হয় যত সবজি ভাজবে বা কষাবে, তত রান্নাটা কিন্তু টেস্ট হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আদা বাটাটা আগের দিনের বাটা ছিল, তাই সেটা দিয়ে দিলাম। আর ওই যে পটল ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পটলে নুন হলুদ তো দেওয়া আছে, এবার এই মশলার সাথে কষালে তবেই ভালো লাগবে, না হলে পটল সেইভাবে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম জল। বেশ অনেক দিন পর এই পটল আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করছি, না হলে তো বেশি পটল চিংড়ি হয় আর ভাজা। আমার ছেলে তো পটল চিংড়ি খেতে ভীষণই ভালোবাসে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ভাত হয়ে গেছে। এবার করব ভেন্ডির তরকারিটা। প্রথমে অল্প একটু তেল দিয়ে ভেন্ডিটা ভালোভাবে ভেজে নেব, কারণ ভেন্ডিতে একটু নাল থাকে আর ভেজে নিলে তরকারিটা খেতেও দারুণ টেস্ট হয়। আলু আর ডাঁটা গলে গেছে কি দেখলাম যে আর ডাঁটাও গলে গেছে, আলুও গলে গেছে। এবার একটু ওই ভাজা মশলা দিয়ে আর মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। খেতে কিন্তু খুব সুন্দর হয়। একটু ঢাকা দিয়ে ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। দেখো ভেন্ডিটাও প্রায় ভাজা কমপ্লিট। এবার তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ভেন্ডির তরকারিতে শুকনো লঙ্কা দিলে বেশ দারুণ একটা সেন্ট হয়। আর ভেন্ডিতে আমি একটু বেশি করে পেঁয়াজ দেই, কারণ ভেন্ডিতে পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে। দিয়ে দিলাম চিংড়ি মাছে নুন হলুদ মাখানো ছিল। এবার আলু আর ভেন্ডি একসাথে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আজকের ভেন্ডিতে আদা রসুন দিইনি, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি ভেন্ডির তরকারি বেশি ঝোল করব না, গা মাখা ঝোল। দেখো হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো।